আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম আবার সেই চাচা মাতিজার দোকানে। এই যে সেই চাচা আপনার যে 28 প্লেট ভাতের যে চ্যালেঞ্জটা, এরকম লোক কি এখনো পাইছেন? না না এখনো পাইনি। এখনো পান নাই? আমি খুঁজতেছি ভাই, আমি আপনাদের অনেক মধ্যে কি কেউ খুঁজতেছি। নাই যে 28 প্লেট ভাত খেতে পারেন, এরকম কেউ নাই? আমি যদি থাকেন তাহলে অবশ্যই চলে আসেন চাচা মাতিজার দোকানে। কেন আসতেছেন না ভাই, কেন আসেন না? আমি আমি এই জিনিসটা বুঝি না। এত সুন্দর একটা অফার দিলাম, ক্যাশ 10,000 টাকার একটা অফার দিলাম, তারপরও কি লেগে যে মানুষটি আহে না। এই আপনারা ভিডিও দেখে করেন কি? খালি কমেন্ট বক্সে এখন কে খাইবো কে খাইবো। একদিন আয়া পড়েন আমার দোকানে। আচ্ছা, আমার এই চ্যানেলে একজন কমেন্ট করছে যে জহির খাদক নাকি পারবে। এই জহির খাদক কি আপনি চোখে দেখেন না? এই চাচা মাতিজার দোকান। হ্যাঁ, জহির ভাই কি দেখেন না আপনি চোখে? চালু করে আয়া পড়েন আমার দোকানে। জহির খাদক অবশ্যই চলে আসবেন দোকানে। এটা হলো কমেন্টের রিপ্লাই দিলাম। আচ্ছা, একটু আপনার মানে 28 প্লেটের যে ভাতের যে চ্যালেঞ্জটা, 28 প্লেট থেকে একটু কমানো যায় না ভাই? কমান না ভাই। আর কারণ যেহেতু পাশে একটা দোকানের কম্পিটিশন চলতেছে 14 বার, ওই হিসাব করে আমাদেরটা চলতেছে পাশের 28 বার। দোকানটা ও ঠিক আছে, মিজান ভাই। ঠিক আছে। তো মূলত এখন যদি আমরা এটা কমাই তাহলে তার এই কম্পিটিশন থাকলো না। হয় আমরা এটা 28 থেকে 56 বার করতে পারি, কিন্তু কমাইতে পারি না। যে 28 প্লেটের চ্যালেঞ্জে আসে না ভাই, 56 প্লেটের ভাতের চ্যালেঞ্জে কে আসবে ভাই? আছে না, কারোর উপর দিন তো কখন বর করে জানে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অবশ্যই চেষ্টা করব যারা 28 প্লেট ভাত খেতে পারবেন তাহলে 10,000 টাকা অবশ্যই গুনে নিয়ে যেতে পারবেন নাকি? আবার চ্যালেঞ্জটা দিয়ে দেন। যারা যারা আমার চাচাবাতি যাওয়া হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসে এসে 28 প্লেট ভাত খেতে পারবেন, স্বাভাবিকভাবে আমি নিজের হাতে ভাতগুলো বাইরে দিব। যদি খাইতে পারেন আপনার জন্য ক্যাশ 10,000 টাকার একটা পুরস্কার রয়েছে। আর এর সাথে তারপরে চ্যালেঞ্জ থাকতেছে আমাদের 56 বার আনলিমিটেড ঝোল ভাত আলু যতবার নিয়ে পারেন খালি খাইবেন, কোনো মানা নাই। কতবার? কারণ দেখা তো ক্যাশে আমার 10,000 পরিয়ে রয়েছে দেওয়ানের লেগে। আমি খুঁজতেছি আপনার ঘরে, আপনারা আর দেরি করেন না, চালু চলে আসেন চাচাবাতিজার দোকানে। লোকেশন যদি জানতে চান লোকেশনটা বলে দিই, আগারগাঁ তালতলা মেট্রো রেলের 335 এবং 36-এর সমান মাঝখানে একটা এসি গাছ আছে। এসি গাছের নিচে এখন প্রশ্ন হলো যে অনেকে বলবে যে শালারে তো বট গাছ, এসি গাছ কেউ বললেন কেন? কারণ এই জায়গায় যত পরিমাণে গরম পড়ে ভাই, এই গাছের নিচে এত ঠান্ডা। রোদ তো আমার দোকানে পড়ে না, এত গরম ছিল আমার দোকানে কখনো, কিন্তু রোদ পড়ে না এই গাছের কারণে, এত ঠান্ডা ছিল। এই জন্য এটা আমি এসি গাছ মনে করি। আর এখন শীত আইতেছে, এখন এটা আমার লেগা শত্রুয়া দাঁড়াইছে, কারণ ঠান্ডাটা একটু বেশি লাগবে, রোদ তো একটা করে পড়বই কম্বল না। রাখেন ভাই। তো যারা যারা চলে আসবেন, চলে আসেন, অবশ্যই আপনাদের দাওয়াত রইল।